ওয়েলকাম টু রাহুল স্টক। আজ নতুন একটা অনুভূতির গল্প নিয়ে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি। এই রকম আরও অনেক অনুভূতির গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। তো শুরু করা যাক আজকে তোমাদের অনুভূতির গল্প। পাহাড় সমান ব্যক্তিত্বের পুরুষটা যেদিন অভিমানী বালকের মতো আপনার কাছে আশ্রয় চাইবে, আপনি কি তখন তার ব্যক্তিত্বহীনতায় বিরক্ত হবেন, নাকি আঁচল দিয়ে তখনও তার কপালের ঘাম মুছিয়ে দেবেন? না পড়া বইয়ের রহস্য নিয়ে যে মানুষটা আজ আপনার কাছে এলো, বইয়ের সবগুলো পাতা যখন পড়া হয়ে যাবে তখন কি তাকে তাকের এক কোণায় ফেলে রাখবেন, ওজন দরে ফেরিওয়ালার কাছে বেচে দেবেন, নাকি পড়া বই আপনি আবার পড়বেন? লাইনগুলোর মাঝে অথবা মার্জিনের শূন্যতায় যে না বলা গল্পগুলো এখনো মুখ লুকিয়ে আছে, আপনি মমতা ভরে সেই শূন্য অথচ অনন্য অনুভবগুলোকে প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে দেখবেন? যে সোনার মুহূর্তকে নিতান্তই মাটির দলার মতো তুচ্ছ করে তোলে, তাই একদিনের কেউ না মানুষটা পরদিন সব হয়ে উঠলেও চিরকাল সব হয়ে থাকতে পারে না। স্বপ্নঘোর কেটে যায়, শরীরী কোলাহল স্তিমিত হয়ে আসে, আগ্রহ হারায়, গল্প ফুরায়, কৌতূহল কমে এবং প্রেম ধীরে ধীরে মুছে যায়। এখানেই পরীক্ষা। এই পরীক্ষায় বেশিরভাগ মানুষ ফেল করে, কারণ তারা সঙ্গীর মধ্যে সোলমেট বা পারফেক্ট ম্যাচ খোঁজে। না পেয়ে একজন আরেকজনকে দখল করতে চায় অথবা ছেড়ে চলে যায়। আকাশ হতে চেয়ে এক একজন এক একটা খাঁচা হয়ে ওঠে। তারা ভুলে যায় যে প্রতিটি মানুষই আলাদা। সুতরাং প্রয়োজন হলো এইটা মেনে নেওয়া যে আমরা কেউই পারফেক্ট নই, অথচ আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন। সম্মান আর সম্মতি, বন্ধন আর মুক্তি, এই ছন্দ সুখের আবর্তে দুজনে যতদিন এমনি এসে ভেসে যেতে পারবো, আমাদের প্রেমও ততদিন বেঁচে থাকবে। একটি সমৃদ্ধ সম্পর্ক মানে নিখুঁত দুটি মানুষ নয়, বরং দুজনের মিলিত শক্তি আর মিলিত দুর্বলতার সহাবস্থান। আর প্রেম হলো সেই পাখি, চেপে ধরলে দম বন্ধ হয়ে মরে যায়, ছেড়ে দিলে উড়ে যায়। তাই আলতো করে, মায়ায় যত্নে, খেয়ালে আদরে ধরে রাখতে হয়। সো বন্ধুরা, আমি রাহুল ছিলাম তোমাদের সাথে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, ভালোবাসায় থেকো আর শুনতে থেকো রাহুল স্টক।